মানুষের মন নয়, নিজের মন জয় করাটাই আসল। সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব না। নিজেকে ভালো লাগলে সেটাই সঠিক সিদ্ধান্ত, কারণ দিন শেষে আপনাকে নিজের সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে একটি ছোট্ট রেসিপি শেয়ার করব। অনেকদিন পর একটি ব্লগ শেয়ার করছি। তো আজকে আমি নিয়েছিলাম এখানে কিছু ইলিশ মাছ রান্না করার জন্য। তো এখানে আমার মাটির হাঁড়ি পাতিলগুলা সুন্দরভাবে, এখানে মাটির যে কোনো ধরনের পাত্রে আপনি যদি কোনো খাবার সার্ভ করেন তো সেই জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমি মাঝারি সাইজের কিছু ইলিশ নিয়েছিলাম। তো আজকে ইলিশ মাছটা আমি রান্না করব সম্পূর্ণ একটু আলাদাভাবে, মানে সম্পূর্ণ বাটা পেঁয়াজ যেটা ছিল সেটা দিয়ে। আস্ত কোনো পেঁয়াজ দিইনি। তো পেঁয়াজটা আগে থেকেই সুন্দর করে ফ্রোজেন করে ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে জাস্ট অল্প একটু কিউব করে আমি এখানে কেটে নিয়েছিলাম। তারপর লবণ, হলুদ, যত যত গুঁড়ো মশলাগুলো আছে সবকিছু অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এটাকে আগে কষিয়ে নিব। আজকে এইভাবে রান্না করছি, কারণ ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে। তো আজকে আমি ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করি, তবে সরিষার তেল দিলে আরো বেশি মজা হতো। তো এখানে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, যেন একটা মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। তো একটা একটা করে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর সাইজ যেহেতু ইলিশের একটু ছোট ছিল, যার জন্য পিসগুলো একটু বড় বড় করে রাখার চেষ্টা করেছি। তো এখানে মোটামুটি কষানো শেষ। তারপর আমি এখানে ঝোলের জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিব। আজকে মূলত ইলিশের ঝোল রান্না করবো এটা অনেকটা, কারণ ইলিশ মাছ ভাজি, ভুনা আর সব মোটামুটি খাওয়া এই সিজনে হয়ে গেছে। এখন শুধু ঝোল দিয়ে রান্না করবো, আরটাই বাকি আছে। তো আজকে ভাবলাম একদম ঝোল ঝোল করে রান্না করবো। তো অনেকটা পানি দিয়েছি এখানে ঝোল হওয়ার জন্য। তো এটাকে এখন মোটামুটি সব রান্নার প্রসেসিং শেষ, শুধু ঢেকে রাখবো, কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো ইলিশ মাছ খেতে পছন্দ করেন এরকম মানুষ কিন্তু একজন নেই। আর এখন যেহেতু বর্ষাকাল, এই সিজনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। আর এখন কম বেশি সবাই ইলিশ মাছের রেসিপিটা একটু বেশি বেশি মনে হয় শেয়ার করছে। তো সেজন্য আমিও আজকে ভাবলাম যে ইলিশের রেসিপিটা আজকে একটু শেয়ার করে ফেলি। তারপর দিয়েছিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচটা দিইনি, কাঁচামরিচটা দিয়েছিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। ইলিশ মাছে অবশ্য কোনো কিছু না দিলেও সুন্দর ইলিশের ফ্লেভার থাকে। তারপরও কাঁচামরিচ দিয়েছিলাম যেন ভালো একটা ফ্লেভার আসে। তো আমার রান্নাটা মোটামুটি এভাবে ঢেকে দেওয়ার পর শেষ। তারপর এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম। মাছগুলোকে খুব আলতো করে একটু একটু করে আমি নিচ্ছিলাম যেন ভেঙে না যায়, কারণ মাছগুলো যদি দেখতে সুন্দর না লাগে তাহলে এইভাবে খেতেও আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো মাছ রান্না করার সময় আমি খুব আস্তে ধীরে সুন্দর করে মাছটাকে সার্ভ করার চেষ্টা করি। তো এটাকে একটু একটু করে পাতিলে নিয়ে নিচ্ছিলাম, তারপর শুধু ঝোলটাকে ঢেলে দেবো। যদিও ঝোল এখানে অনেকটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফাইনালি অল্প একটু হয়ে গিয়েছিল, খুব বেশি একটা হয়নি। আর যেহেতু বাটা পেঁয়াজ দিয়েছিলাম যার জন্য মাখা মাখা একটু হয়েছে। তো এটা হলো আমার ফাইনাল ইলিশের লুক। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে মাটির হাঁড়িতে সার্ভ করলে সব ধরনের রান্নাই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে মনে হয় রান্নার সময় মাটির হাঁড়ি পাতিল ইউজ করলে সব ধরনের রান্নাটাই অনেক সুন্দর হয়। এটাকে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তো আজকের ভিডিওটি খুব বেশি আর লং করবো না, যেহেতু ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি তাই অল্পতেই শেষ হয়ে গিয়েছে। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। তারপর হচ্ছে যে আমি আবার এখানে অনেকটা পাতিল গরুর মাংস, সেটাকেও কষিয়ে ভালো করে রান্না করব। তো এটার ফুল রেসিপি আমি অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।